নমস্কার, আমি শঙ্কর সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আমি গাড়ির ইন্স্যুরেন্স যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা দেখুন, গাড়ির ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে না, তারপর বুঝবেন যিনি আপনার ইন্স্যুরেন্সটা করিয়েছিলেন তিনি কতটা ভালো কাজ করেছেন। অর্থাৎ গাড়ির যখন ইন্স্যুরেন্স ক্লেম হবে, কয়েকদিন আগে আমার গাড়িটা তো অ্যাক্সিডেন্টে পড়েছিল। সেই অ্যাক্সিডেন্টে পড়ার পর দেখুন আমার গাড়িতে কিন্তু নানা স্ক্র্যাচ রয়েছে। আমি ভেবেছিলাম ইন্স্যুরেন্স থেকে ক্লেম করব, কিন্তু ইন্স্যুরেন্স থেকে ক্লেম করব কি দাদা, একেবারে পরিষ্কার কথা যে ইন্স্যুরেন্সের একজন লোক আছে, তিনি নাকি সার্ভেয়ার, মানে যাকে এক কথায় বলতে পারি যে এতটা দেওয়া যাবে না, এইরকম একটা লোক রয়েছে। সেই এতটা দেওয়া যাবে না একটা লোক আপনার কাছে আসবে, আসার পর তিনি কি করবেন, তিনি এটা ওটা দেখে বলবেন যে লেটেস্ট যেটা হয়েছে, লাস্ট যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি সেটা দেবো। তার আগে যদি আপনার একটু বাঁকা থাকে, কিছু থাকে, ধাক্কা কিংবা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই তো হয়েছে, আপনি নিজে করেননি, তারা সেটাকে দেবে না। এক, আর দ্বিতীয় নম্বর জায়গায় গিয়ে একটা কিছু জানবেন যে আমার গাড়িটা যে ইন্স্যুরেন্সটা করা ছিল, সেই ইন্স্যুরেন্সটা এবার যে প্রিমিয়ামটা হতো, ধরুন 9,000 টাকা প্রিমিয়াম হতো, সেইটা আরও 6,000 টাকা প্রিমিয়াম বেড়ে গেল, অর্থাৎ হয়ে গেল এবার 15,000 টাকা। অর্থাৎ আমাকে এসে আমার গাড়ির প্রিমিয়াম 15 দিতে হলো। তাহলে যে সারা বছর ধরে আমার যে টাকাটা নিয়ে রেখেছিল ওরা, প্রায় 25 থেকে 30,000 টাকা, সেই টাকাটা আমার তো, তাতে তো ইন্স্যুরেন্স হবে, সেই টাকাটা তো আমাকে সেখানে দিতে হলো এবছর 9,000 টাকা আমাকে টপ আপ যেখানে দিতে হতো সেখানে আবার 15,000 টাকা দিতে হলো, মানে 6,000 টাকা বেশি দিতে হলো। তাহলে ইন্স্যুরেন্সটা কি হলো? আর অন্যদিকে আমরা তো গাড়ির ইন্স্যুরেন্স করি, ট্যাক্স কাটি, রাস্তার যা অবস্থা এক এক জায়গায় হয়ে আছে না দাদা, কি বলবো আপনাদের, অবাক হয়ে যাবেন যে আমরা যে এই পরিমাণে দিচ্ছি, কেন দিচ্ছি সেটা বুঝতে পারি না। তবে ইভি গাড়িটা নিয়েছি, ইভি গাড়িটা নেওয়ার পর এর ইন্স্যুরেন্সটা একটু জেনে রাখবেন, এর ইন্স্যুরেন্সটা কিন্তু খুব একটা কম নয়, অনেকটা বেশি এর ইন্স্যুরেন্স। আর সেই ইন্স্যুরেন্সটা কেন করবেন বলুন তো? ওই যে না দেবো না এতটা বলে একটা লোক আছে, আবার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলবে না, আমাদের তো এটা হয় না, আমাদের আইআরডি এর অনুযায়ী হয়। আইআরডিএ খায় না, ভাতে দেয় না, গায়ে মাখে, মাথায় মাখে, কোনোদিন ভেবে দেখি না। আমরা ভাবি আইআরডিএ মানে রাবণের মতো কোনো একটা কিছু ভয়ঙ্কর কেউ হবে, খুন করে দিতে পারে, সে তো আইআরডিএ নিয়ে সেরকম আমরা কিছু ভাবি না। অর্থাৎ কোথায় কিভাবে আমাদের ভোগাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সেটা একটু ভালো করে ভেবে নেবেন। আর এরা কিন্তু আপনাকে সমস্ত যে সমস্ত ক্লেম রয়েছে সেই ক্লেমগুলো আপনাকে দেবে না। আর ওই আমি দিতে পারবো না, এতটা দেওয়া যাবে না বলছে বলে একটা বাবু আসবেন, তিনি কিন্তু আবার আপনাকে সম্পূর্ণটা দেবেন না। বলে রাখলাম, আমার ইভি গাড়ি কেনার পরে ইন্স্যুরেন্স নিয়ে এটা একটা, আরো অনেক কিছু জানাবো। গরম চলে এসছে, ভোগান্তির দিন চলে এসছে ইভি গাড়িতে, তবে কি কি হবে পরবর্তী সময় বলবো। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে।